আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি তোমাদের মাওলার পক্ষ থেকে এমন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আসছো যে তিনি তোমাদেরকে জমিনের ভিতরে ধূলিসাৎ করে দিবে না, আর এই জমিন থরথর করে ভূমিকম্প হবে না? তোমরা কি তোমাদের মাওলা থেকে এমন নিশ্চয়তা নিয়ে আসছো কিনা? আপনারা বলেন, এই পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয় কিনা? ভূমিকম্প হয় কিনা? তাহলে এই যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্প কার থেকে আসে? আল্লাহর থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনকে তোমাদের আয়ত্ত করে দিয়েছি, জমিনকে তোমাদের জমিন থেকে তোমাদের রিজিক উৎপন্ন করি। এই রিজিক তোমরা যখন খাও, জমিনের ভিতরে চলাফেরা করো, যদি জমিনের ভিতরে বসে তোমরা যদি পাপ করো, অন্যায় করো, যদি অবিচার করো, তাহলে এই জমিন থেকে আমি ভূমিকম্প দিয়া তোমাদেরকে ধূলিসাৎ করে দিব। আজকে দেখেন, ভূমিকম্পে মানুষের এত শক্ত শক্ত বিল্ডিং গুলো আজকে ধুলায় মিশে যাইতেছে মুহূর্তের ভিতরে, ঠিক কিনা? আজকে মাত্র 9 ডিগ্রি ভূমিকম্প হলো, বিল্ডিং গুলা কি করতেছে? ঝরঝর করে মাটির সাথে মিশে যেতেছে। তাহলে যে মহান রব্বুল আলামিন তোমাদেরকে ভূমিকে আয়ত্ত করে দিয়েছেন, ভূমি থেকে রিজিক তোমাদেরকে দিতেছেন, ওই মহান রব্বুল আলামিন আবার এই জমিনের ভিতরে পাপ করলে আবার জমিনে এমন ভূমিকম্প দিবেন, যেই ভূমিকম্পে তোমরা ধুলার সাথে তোমরা মিশে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পাপ কর্মের কারণে আজকে ভূমিকম্প হতেছে কিনা? আজকে বিভিন্ন রাষ্ট্রগুলো ভূমিকম্প হইতেছে। এই পৃথিবীর মধ্যে নেককারের চাইতে বর্তমানে বদকার বেশি, ঠিক কিনা? নেক আমলের চাইতে বদ আমল বেশি। মানুষ নামাজ পড়ে 10 জন, কিন্তু বেনামাজি রয়েছে 100 জন, ঠিক কিনা? নেক কাজ করে 10 জনে, কিন্তু পাপ করে 50 জনে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা পাপ করতেছো, কিন্তু তোমাদের ভিতরে একটু ভয় নাই। আমি এই জমিন তো তোমাদের আয়ত্ত করে দিয়েছি, এই জমিন থেকে তো আমি রিজিক বের করতেছি। আমি যদি এই জমিনকে তোমাদের আয়ত্ত না করে দিতে পারতাম, কোনোদিন তোমরা জমিনকে আয়ত্ত করতে পারতে না। এই জমিন থেকে যদি আমি রিজিক বের করতে বের না করতাম, কোনদিন তোমরা জমিন থেকে রিজিক বের করতে পারতে না। সুতরাং তোমরা যদি এই জমিনের ভিতরে পাপ করো, অন্যায় করো, আমি আল্লাহ যেভাবে জমিনকে তোমাদের আয়ত্ত করে দিয়েছি, আবার তোমাদের আয়ত্ত থেকে তোমাদেরকে ভূমিকম্প দিয়ে আমি শেষ করার ক্ষমতা রাখি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতের ভিতরে বলেছেন, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তোমরা কি তোমাদের মাওলা থেকে এমন বিষয়, এমন ব্যাপারে তোমরা নিশ্চয়তা নিয়ে আসছো যে তিনি তোমাদেরকে শিলা বৃষ্টি অথবা পাথর বৃষ্টি দ্বারা ধ্বংস করতে পারবে না? তোমরা যখন জমিনের ভিতরে পাপ করবে, যখন তোমরা অন্যায় অবিচারের মাত্রা ছাড়িয়ে যাবে, আমি আল্লাহ কি তোমাদেরকে পাথর বৃষ্টি দ্বারা ধ্বংস করতে পারবো না? পারবে কিনা? এই ব্যাপারে কেউ নিশ্চয়তা নিয়ে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দাকে মুহূর্তের ভিতরে পানির ভিতরে ধসে দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ মানুষের জীবন পানির ভিতরে রেখে দিয়েছেন। একজন মানুষ পানির পিপাসায়, যদি তার পানির পিপাসা লাগে, মানুষ তার সমস্ত সম্পদ দিয়ে হলো 1 গ্লাস পানি খেতে থাকবে, ঠিক কিনা? মানুষ চাবে, ভাই তুই আমার সব সম্পদ নে, তারপরও 1 গ্লাস পানি দে। আল্লাহ যেভাবে পানির দ্বারা মানুষের জীবন বাঁচায়, আবার পানির দ্বারা মানুষের জীবন শেষ করতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব পারেন, পৃথিবীর কেউ ক্ষমতা নাই তা রোধ করার। বর্তমানে দেখেন বহির্বিশ্বে আজকে পানির ভিতরে হাজার হাজার মানুষ ডুবে মরতেছে। এই মানুষের জীবন মানুষের বাঁচাইতে আবার এই পানির জীবন মানুষের কি করতেছে? ধ্বংস করতেছে। মানুষ ঘুমিয়ে রয়েছে গভীর রাতে, হঠাৎ করে দেখতেছে ঘরের ভিতরে পানি। মানুষ কোথায় যাবে? মানুষ আজকে পানির ভিতরে ডুবে মারা যাইতেছে।
এই যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত, এই কুদরত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চোখের সামনে দেখাইতেছে, তারপরও মানুষ আল্লাহর প্রতি সামান্যতম শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা? আপনারা গভীর রাতে ঘুমানো, আপনারা পাপ করতেছেন, অন্যায় করতেছেন, আল্লাহ দেখতেছেন, কোনো বিচার করতেছে না, আপনারা অবাধভাবে গুনাহ করে যাইতেছেন, কেউ নিষেধ করে না। আল্লাহ যদি আপনাদের প্রতি বেজার হয়, এই জয়ন্তী নদী থেকে রাতের বেলা যদি আল্লাহ যদি জল ভূমিকম্প দেয়, একজন মানুষ কি ঠেকানোর মতো সক্ষম আছে? নাই। বরং আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে পুরা বরিশালটাকে মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারে, পারে কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানির ক্ষমতা আমার হাতে, ভূমিকম্পর ক্ষমতা আমার হাতে। বান্দা যখন জমিনের ভিতরে অধিক মাত্রায় পাপ করবে, যখন পাপের মাত্রা ছাড়িয়ে যাবে, আমি তাদেরকে মুহূর্তের ভিতরে ভূমিকম্প দিয়া শেষ করে দিতে পারবো। আবার চাইলে তাদেরকে জলভূমি দিয়ে আমি তাদেরকে মুহূর্তের ভিতরে শেষ করতে পারবো, ঠিক কিনা? এই ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আপনারা জানেন সাদ এবং লূত বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ধ্বংস করেছেন কিনা? বহুত কমকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জমিনের সাথে মিশে দিয়েছেন। বান্দা যখন অতিরিক্ত মাত্রায় আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ বান্দাকে ঘুট্টির মতো ছেড়ে দিয়েছেন। কির মতো? ঘুট্টির মতো। ঘুট্টি চেনেন আপনারা? ঘুট্টি চেনেন কিনা? চেনে। অনেক মানুষ বলে যে আমি তো পাপ করতেছি, কই আল্লাহ তো আমারে কোনো সময় ধরে না, কয় কিনা? বলে কিনা? কয় যে আমি নামাজ পড়ি না, আল্লাহ তো কোনোদিন আমাকে ধরে না। আল্লাহ বান্দাকে ঘুট্টির মতো ছেড়ে দিছে। কির মতো? ঘুট্টির মতো। আপনারা যখন আকাশে ঘুট্টি উড়ান, আপনি যত রশি থাকবেন ঘুট্টিগুলো তত উড়তে থাকবে, ঠিক কিনা? ঘুট্টি অনেক উপরে চলে যায়। ঘুট্টি মনে করে কোনোদিন আমাকে ধরতে পারবে না কেউ, মনে করে কিনা? কারণ ঘুট্টি অনেক উপরে, ঘুট্টি ধরতে কেউ পারবে? ঘুট্টি মনে করে আমাকে কে ধরবে, এই জন্য ঘুট্টি তাওয়ায় আর নাচে, কয় আমাকে কেউ ধরতে পারবে না। হঠাৎ করে যখন মালিকের রশি ধরে টান দেয়, ঘুট্টি আস্তে আস্তে চলে আসে কিনা? আসে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একজন মানুষকে ঘুট্টির মতো ছেড়ে দিয়েছেন। মানুষ পাপ করবে, আল্লাহ তার পাপের রশি আস্তে আস্তে ছেড়ে দিবেন। হঠাৎ করে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘুট্টির মালিকের মতো যখন টান দিবেন, ওই ব্যক্তিটা সাথে সাথে তিনিও দুলিশাত হয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আমার থেকে এরকম নিশ্চয়তা নিয়ে আসছো যে আমি তোমাদেরকে শিলা বৃষ্টি দ্বারা অথবা পাথর বৃষ্টি দ্বারা ধ্বংস করব না? আজকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অবাধভাবে আজকে বৃষ্টি দিতেছে, ঠিক কিনা? মানুষের চায় না, তারপরও বৃষ্টি দিতেছে। যখন এটা হয় তখন বুঝবেন দুনিয়ার ভিতরে নাফরমানের সংখ্যা বেড়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাতা'লামুনা কাইফা নাযীর, অচিরেই তোমরা জানতে পারবে আমার শাস্তি এবং সতর্কতা কত বড় ভয়ানক। অচিরেই তোমরা জানতে পারবে, দেখতে পারবে যে আমার শাস্তি, আমার সতর্কতা কত বড় ভয়ানক। আজকে সমাজ ভিত্তিক আজকে মানুষদেরকে সতর্ক করতেছে, নসিহাত করতেছে, তারপর আজকে গুনাহগারদেরকে কমানো যাইতেছে না, ঠিক কিনা? তারা বলে হুজুরেরটা হুজুরে বলছে, হুজুরে বলার কাম বলছে, আমার কাম আমি করব, ঠিক কিনা? বলে কিনা যে হুজুরের কাম হুজুরে বলছে গুনাহ থেকে বাঁচার লেগে, আমি বাঁচলে বাঁচলাম, না বাঁচলে নাই, হুজুরের কি আসে যায়? এই জন্য এই যে আপনারা এরকম একগোরামি কথা বলেন, এই সমস্ত কথা দ্বারা আপনারা অনেক সময় দেখবেন বেঈমান হয়ে মারা যেতেছেন, ঠিক কিনা? কারণ আপনাদেরকে তওবার তালকিন দিতেছে, আপনারা সেটাকে হাসি ঠাট্টা বলে উড়িয়ে দিতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাতা'লামুনা কাইফা নাযীর, আমার শাস্তি কতটা যে ভয়ানক যখন আসবে তখন তোমরা বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ বলতেছেন, তোমরা কি দেখো না তোমাদের পূর্ববর্তী লোকদেরকে, তোমাদের পূর্ববর্তী অনেক কওমদেরকে আমি মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে ধসিয়েছি। তোমরা কি দেখো না, ইতিহাস পড়ে দেখো, কওমে লূত, কওমে সামুদ, বড় বড় কওম যারা তোমাদের চাইতে হাজার হাজার শক্তিমান ছিল, আমি তাদেরকে জমিনের ভিতরে ধূলিসাৎ করে দিয়েছি। তোমরা কি সেটা দেখো না? কওমে আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জমিন সহ উল্টে দিয়েছিলেন। আপনারা যেটাকে মৃত সাগর নামে চেনেন, কি সাগর? মৃত সাগর। মৃত সাগর এমন একটা সাগর, যেই সাগরের ভিতরে মানুষ যদি সাঁতার নাও কাটতে জানে তারপরও সে বেঁচে থাকবে। তারপরও কি বেঁচে থাকবে? যে সাঁতার একেবারেই জানে না সেও বেঁচে থাকবে। ওই যে মৃত সাগর যেটা দেখেন, ওই জায়গার ভিতরে কওমে লূত বসবাস করত। কি করত? কওমে লূত বসবাস করত। তারা জমিনের ভিতরে বেবিচার শুরু করেছিল, জেনা শুরু করেছিল, তারা অন্যায়ভাবে পাপাচার করতেছিল। যখন অতিমাত্রায় তারা যখন সীমা লঙ্ঘন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা এলাকাটাকে হাতের তালুনে এককালে পুরা জমিনটাকে উল্টে দিয়েছিলেন। তাহলে যখন গুনার মাত্রা বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা এক এক প্রকারের আযাব দিতে থাকবে। কি দিতে থাকবে? আযাব আসবে, এক এক প্রকার আযাব। কোন সময় করোনা ভাইরাস, কোন সময় আরেক ভাইরাস, এরকম ভাবে বিভিন্ন বিপর্যয় পৃথিবীর মধ্যে নামবে। কখন নামবে? যখন মানুষ অধিক মাত্রায় গুনাহ করতে থাকবে, ঠিক কিনা? আর পৃথিবীর মধ্যে বর্তমানে অধিক মাত্রায় গুনাহ হইতেছে, ঠিক কিনা? নেক আমলের চাইতে কি বলেছি? বদ আমল বেশি। কি আমল বেশি? বদ আমল বেশি। এই জন্য পৃথিবীর মধ্যে এরকম বিপর্যয় বর্তমানে দেখা দিয়েছে। এটা হলো আমাদের কামাই। কাদের কামাই? আমাদের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মধ্যে যে বিপর্যয় আসবে এটা তোমাদের হাতের কামাই। আমি তো আল্লাহ কোনোদিন চাই না আমার বান্দা আমি ধ্বংস করে দেই। কোনোদিন আল্লাহ চায় না। আল্লাহ মানুষদেরকে দয়া মায়া করে বানাইছেন, এই মানুষদেরকে আল্লাহ কোনোদিন ধ্বংস করতে চায়? কোনোদিন চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের পূর্বে বহুত কওমদেরকে ধ্বংস করেছি, তোমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করো। যদি শিক্ষা গ্রহণ না করে থাকো তোমাদের জীবনে এরকম বিপর্যয় আসবে, এরকম ভূমিকম্প আসবে, জলোচ্ছ্বাস আসবে, এরকম ভাবে বিভিন্ন রোগ ব্যাধি আসবে। যেগুলো আসবে না কেন মনে করবা তোমাদের সবগুলো হাতের কামাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিয়ামতের কথা বললেন, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আয়ত্ত করে দিয়েছেন। জমিন থেকে তোমাদের জন্য ফসল বের করেন, আবার এই জমিন থেকে তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ।